তো ভিউয়ার্স, এমএস ওয়ার্ডটি আপনি যদি প্রথমে আপনার ডেস্কটপ থেকে ওপেন করতে চান তাহলে আপনি ডিরেক্ট এই যে টাইপ হেয়ার টু সার্চ আপনি এখানে গিয়ে সার্চ দিতে পারেন। তো ভিউয়ার্স, আরেকটা উপায়ে আপনি চাইলে আপনি এমএস ওয়ার্ডটি ওপেন করতে পারেন, সেটা হচ্ছে এই যে আমি এই যে স্টার্ট বাটনে চলে গেলাম। ভিউয়ার্স, স্টার্ট বাটনের কাজ আমি কিন্তু আমার পূর্বের ভিডিওতে আমি পুরোপুরি বর্ণনা দিয়ে দেখিয়েছি। তো ভিউয়ার্স, ওই ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি বুঝে যাবেন যে আসলে স্টার্ট বাটনের কাজটা কি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে লার্নিং জোনে যে আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন সকল ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা এখন আপনি যদি চান এখান থেকে এমএস ওয়ার্ডটি আপনি দেখে নিতে পারেন। সেটা হচ্ছে এমএস ওয়ার্ডটি আপনি পাবেন ডাব্লুতে যে এই যে দেখেন অনেকগুলো এখানে আপনার দেয়া আছে, এই যে এক্স তারপর এই যে ডাব্লু। আপনি এখানে যে আপনি এই যে এমএস ওয়ার্ড আপনি যদি এখান থেকে ক্লিক করেন এই যে অটোমেটিক্যালি এখান থেকে অন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আরেকটা উপায় আছে, অনেক সহজ উপায়, যেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে ভিউয়ার্স আমি বলছিলাম। সেটা হচ্ছে এই যে টাইপ হেয়ার টু সার্চ আপনি এখানে গিয়ে সার্চ করতে পারেন। আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপটা যদি উইন্ডোজ 10 প্রো কিংবা লাইট এই ধরনের কোনো একটা ভার্সনের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটা পেয়ে যাবেন, এই যে টাইপ হেয়ার টু সার্চ। এইখানে যে আপনি শুধুমাত্র যদি ডাব্লিউ ও আর ডি এটা দিয়ে সার্চ দেন তাহলে এই যে এমএস ওয়ার্ডটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে অন হয়ে গেল। ঠিক আছে? তো এরপর ভিউয়ার্স, আমরা যেটা অন করে নিলাম অলরেডি দেখতেই পাচ্ছেন। প্রথমে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে হোম। তো ভিউয়ার্স, হোমে যে প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো ভিউয়ার্স, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আপনি যখন ক্লিক করবেন তখন একটি সাদা একটি পেজ ওপেন হয়ে যাবে। এই যে দেখেন সাদা একটি ব্ল্যাঙ্ক পেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে আরো কয়েকটা সিস্টেম আছে, এই যে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ড। এইখানে যে সিস্টেমটা আপনি পাচ্ছেন এই যে দেখেন এরকম একটা ডিজাইন করা, ডিজাইন সহ একটি ডকুমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন কত সুন্দর একটা টাইটেল এখানে করে দেওয়া আছে। আপনাকে জাস্ট এখানে উম, যেখানে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি এখান থেকে সেটিংস করলে আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। তো এবার আরো একটা সিস্টেম আছে, এই যেমন দেখেন সিঙ্গেল স্পেস, এরপর হচ্ছে ব্লু গ্রে রিজুম। তো রিজুম স্টাইল সিভি বা রিজুম যদি তৈরি করতে চান, এই যেমন দেখেন কত সুন্দর নিউ একটা স্টাইলের সিভি রিজুমের সিস্টেম কিন্তু এখানে দেয়া আছে। আপনাকে কিচ্ছু করা লাগতেছে না, শুধুমাত্র প্রোফাইলে যে এই যে এখানটাতে আপনি ছবিটা চেঞ্জ করবেন, এই নামের জায়গায় নাম দিবেন, কোন জব সেটা দিয়ে দিবেন, এডুকেশন, স্কুল নেম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। ভিউয়ার্স, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সচরাচর কিন্তু আমরা কেউ এটা জানি না যে আসলে আমরা এইভাবে ওটা পেতে পারি। সিভি নিয়ে কিন্তু আমাদের সবার মধ্যে অনেক মাতামাতি যে আসলে কিভাবে একটা সুন্দর এবং আদর্শ সিভি আমরা তৈরি করব। তো ভিউয়ার্স, এইখানে গেলে কিন্তু আপনি অনায়াসে এই জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে নিউ। তো ভিউয়ার্স, আপনি সচরাচর প্রথম অবস্থাতে যখন ওয়ার্ড ডকুমেন্টে ঢুকবেন, তো আপনি নিউ কোনো একটা ফাইল যদি নিউ ক্রিয়েট করতে চান, নতুন কোনো কিছু, সেটার জন্য এই যে নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলে আপনি নতুন একটি এইখান থেকে কিন্তু প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপেন। তো ভিউয়ার্স, আমরা যদি ওপেনে যাই, এই যে গেলে দেখতে পাবেন এই যে ওপেনের কাজটা হচ্ছে ভিউয়ার্স আপনার পূর্বে কোনো একটা ডকুমেন্টস তৈরি করা আছে, পূর্বে যে ডকুমেন্টস গুলো নিয়ে কাজ করছেন, যেমন দেখেন আমি একটা কারিকুলাম ভিটা নিয়ে কাজ করছিলাম, তারপর হচ্ছে এই যে অ্যাটেন্ডেন্স শিট, ইলেকট্রিক্যাল প্লাম্বিং এর অ্যাটেন্ডেন্স শিট করছিলাম, এই যে আইটি সাপোর্ট সার্ভিসের থার্ড বেজে অ্যাটেন্ডেন্স শিট করছিলাম। তো ভিউয়ার্স, এই যে জিনিসগুলো এইগুলো আমি যেহেতু পূর্বে করা আছে সেটার জন্য আমি কিন্তু যে ওপেন করলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আরো একটি বিষয় হচ্ছে যদি এটা আপনি সামনে না পান, যদি বলতে পারেন যে আসলে এখানে তো সব ডকুমেন্টস গুলো নেই, তাহলে আমি বাকি ডকুমেন্টস গুলা কোথায় পাবো, আমার তো আরো অনেক ডকুমেন্টস আছে। সেক্ষেত্রে আপনি ওপেনে যে এই যে ব্রাউজে ক্লিক করলেই এই যে দেখেন একটু ওয়েট, এই যে ব্রাউজে ক্লিক করলে এরপর আপনার ডকুমেন্টসটা কোথায় আছে আপনি সেইখানে গিয়ে সার্চ দিলেই কিন্তু এখানে ওপেন দিলেই কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে ভিউয়ার্স। তো অনেক মজার একটা ব্যাপার। তো এরপর যে টপিকসটা আসছে সেটা হচ্ছে এই যে ইনফো। ইনফোতে গেলে এই যে দেখেন আপনি কোন একটা ডকুমেন্ট যদি এখান থেকে প্রোটেক্ট করে থাকেন, লক করে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। বা আপনি যদি কোনো একটা ডকুমেন্ট যদি লক করতে চান, এই যে প্রোটেক্ট ডকুমেন্টে যে আপনি কিন্তু সেটা লক করতে পারেন। তো এরপর হচ্ছে কোনো ডকুমেন্ট যদি আপনি এখান থেকে ম্যানেজমেন্ট করতে চান, যে কোনো ডকুমেন্ট যদি রিকভার করতে চান বা সব আনসেভ ডকুমেন্ট যদি ডিলিট করতে চান, সেটা আপনি এখান থেকে অটোমেটিক্যালি করতে পারেন। তো ভিউয়ার্স, এরপর সব থেকে আর একটা ইম্পর্টেন্ট যেটা যে সব থেকে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে সেভ। তো ভিউয়ার্স, আমরা
যদি কোনো একটা ডকুমেন্ট সেভ করতে চাই, তাহলে এই যে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। আমি সাপোজ এখানে লিখলাম লার্নিং জোন, লার্নিং জোন। এই লেখাটা যদি ভিউয়ার্স আমি এখন, এই যে লেখাটা আমি এখন লিখলাম, এই লেখাটা ভিউয়ার্স আমি যদি এখন সেভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে এই অপশনে যে এই যে সেভ ক্লিক করতে হবে। এখন ভিউয়ার্স এখানে একটা অপশন আছে, অনেকগুলো অপশন এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমরা সোজা ব্রাউজে যাব। ব্রাউজে যেয়ে আপনি কোন নামে এটা সেভ করতে চান? আমি লার্নিং জোন নামে সেভ করবো। এবং কোথায় সেভ করব? ডকুমেন্টস এর মধ্যে যেয়ে। তো লার্নিং জোন নামেই সেভ করা থাকবে। এই যে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি যদি চান এইখানে থেকে এই যে দেখেন লার্নিং জোন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন ভিউয়ার্স সেভ করা, ঠিক আছে। আর ভিউয়ার্স আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে দেখবো না, আমি আমার ভিতরের ডকুমেন্টস থেকে দেখবো, তাহলে এই যে দেখেন আমি দেখাচ্ছি, দিস পিসিতে যাবেন, যাওয়ার পরে যে ডকুমেন্টসে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন লার্নিং জোন, দেখছেন? এই যে এটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে আছে। তো ভিউয়ার্স এরপর আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে সেভ অ্যাজ। তো ভিউয়ার্স ম্যাক্সিমাম আমরা কিন্তু সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্যটা বুঝি না, কারণ এটা সচরাচর আমরা জানি যে কোনো কিছু ফাইল সেভ করতে হলে সেভ করতে হবে, কিন্তু আসলে সেভ অ্যাজ এর কাজটা কি? তো ভিউয়ার্স সেভ অ্যাজ এর কাজটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে আপনি একই ফাইল, একই ডকুমেন্টস যদি বিভিন্ন নামে বিভিন্ন ভাবে যদি করতে চান, সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ করতে পারেন। সাপোজ আপনি একই ডকুমেন্টস, কোনোটাতে আপনি নিকনেম দেওয়া লাগতেছে আপনার নিজের নামে, কোনোটাতে আরেকজনের নামে দিতে চান, সেটা আপনি একই ফাইল দুই তিনটা নামে দিতে পারেন। বা আপনি একটা ফাইল ওয়ার্ড ডকুমেন্টে করতেছেন, আর একটা ফাইল আপনি পিডিএফ করতে চান, তো একই ফাইল তো দুইবার কাজ করা যাবে না। সেক্ষেত্রে আপনি যদি দুইভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেভ অ্যাজ আপনি ইউজ করতে পারেন। সেভ অ্যাজ ইউজ করলে একই জিনিস দুইবার থাকবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই লার্নিং জোনটা আমি যদি এখন সেভ অ্যাজ করি, এই যে ব্রাউজ করে, আমি এখন লার্নিং জোন দিব না, আমি শুধুমাত্র জোন দিয়ে এখানে আমি এটা সেভ করব। এই যে ভিউয়ার্স শুধুমাত্র জোন দিলাম, এই যে সেভ করে দিলাম। এখন দেখেন যদি এইখানে যাই, এই যে দেখেন লার্নিং জোনও লার্নিং জোন নামে সেভ হয়ে গেল, আবার এই যে জোনটাও লার্নিং জোন নামে সেভ হয়ে গেল ভিউয়ার্স, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদেরকে দেখালাম ভিউয়ার্স। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে যেমন দেখেন প্রিন্ট। তো ভিউয়ার্স আমি যদি আমার যে লার্নিং জোনের লেখাটা যদি সাপোজ মনে করেন আমি এটা প্রিন্ট করতে চাই, তো ভিউয়ার্স এই যে আমি এখন এই যে প্রিন্টে চলে যাব। এই যে দেখেন ভিউয়ার্স এইখান থেকে যে আপনার কয়টা কপি লাগবে আপনি শুধুমাত্র এখানে সিলেক্ট করে দেবেন, 2টা 3টা 4টা নাকি 5টা। সেই 5টা কপি দেওয়ার পর আপনি যদি এখানে প্রিন্ট অপশন ক্লিক করেন, অটোমেটিক্যালি কিন্তু এটা ক্লিক হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এইখানে এই যে একটা জিনিস দেখেন, আপনার এইখানের যে এটা সাইজটা কত পেপারের সেটা কিন্তু এখানে দেওয়া আছে, লেটার সাইজ। আপনি যদি এটা মনে করেন যে না লেটার সাইজ হবে না, A4 পেপার হবে, কারণ সচরাচর আমরা কিন্তু A4 পেপার দিয়েই কিন্তু আমরা এটা করে থাকি। তো ভিউয়ার্স আমরা A4 পেপারটা এখানে সিলেক্ট করে দিব। এই যে আর কিছু করতে হবে না, জাস্ট এইখানে এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স এরপরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে শেয়ার। তো ভিউয়ার্স আপনি যদি আপনার এই ডকুমেন্টসটা কারো কাছে শেয়ার করতে চান, এই যে মেইল করতে পারেন, কোনো একটা অনলাইনে কোনো একটা পোস্টের মধ্যে সিলেক্ট করতে পারেন, বা কোনো একটা ব্লগে পোস্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, ঠিক আছে। বা সেভ টু ক্লাউড, তাহলে সেভ হয়ে থাকলো, পরবর্তীতে আপনি এটা পেয়ে গেলেন অন ড্রাইভে, আপনার ড্রাইভে সেভ হয়ে থাকবে। এটা হচ্ছে আপনার শেয়ার অপশন। তো ভিউয়ার্স এরপর যেটা আছে সেটা হচ্ছে এক্সপোর্ট। এই যে দেখেন আপনার ডকুমেন্টটা যদি পিডিএফ করতে চান, তাহলে এই যে ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। বা আপনার একই ফাইল মনে করেন পিডিএফ করা, কিন্তু আপনি এটা চেঞ্জ করবেন, এখান থেকে যে আপনি কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন ভিউয়ার্স। তো এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ হয়ে গেলে এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এই যে যদি আপনি এটা ডোন্ট সেভ দেন, তাহলে কিন্তু এটা সেভ হবে না। তো আপনি যখনই মাইক্রোসফট ওয়ার্ড আপনি যখন এটা মানে আপনি কেটে দিতে যাবেন, এই যেমন দেখেন ঠিক রাইট সাইডে এই যে অপশনটা আছে ক্লোজের অপশন, কেটে দিতে চাইলে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো ভিউয়ার্স এটা মনে রাখতে হবে, আপনি যদি এটা সেভ দেন তাহলে কিন্তু এই ডকুমেন্টসটা কিন্তু সেভ হয়ে যাবে। আর যদি ভিউয়ার্স এটা আপনি ডোন্ট সেভ দেন, তাহলে কিন্তু এই অপশনটা আপনি আর পাবেন না। তো সবসময় মাথায় রাখবেন যে ক্লোজ করার সময় আপনি এটা সেভ দিচ্ছেন নাকি ডোন্ট সেভ দিচ্ছেন, এটা সবসময় মাথায় রাখবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে এই অপশনগুলো, এখানে সবগুলো আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স এইখানে আরেকটা অপশন আছে, আমি এটা দেখাই আপনাদেরকে।
তো যদি আপনি মনে করেন অটোমেটিক্যালি আপনার খুবই সময় কম, আপনি অল্প সময়ের মধ্যে সেভ করতে চান কোনো একটা জিনিস, তাহলে এই যে আপনাকে অটোমেটিক্যালি এই যে সেভ অপশনে এখানে ক্লিক করলেও কিন্তু ভিউয়ার্স সেভ হয়ে যাচ্ছে। শুধুমাত্র এইখানে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আর একটা যে বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় আগে যে কাজগুলো করে থাকি, পূর্বের কাজগুলো আমরা কিন্তু ভিউয়ার্স পাই না। ঠিক আছে? তো ভিউয়ার্স আমি এখন এটা দেখাবো যে পূর্বের কাজগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন। তো ভিউয়ার্স আমি এই যে দেখেন এখানে আমি যে লেখাটা লিখলাম সেটা হচ্ছে ইউটিউব থেকে আমি জাস্ট এই বিটা কেটে দিব। তো ভিউয়ার্স এটা আমি এখন কিভাবে পাবো? এই যেমন দেখেন আমি যদি এখন এটা আন্ডু করি তাহলে কিন্তু পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। ভিউয়ার্স আমি এখন পুরাটা কেটে দিব। এই যে দেখেন পুরাটা কেটে দিলাম। তো আমি এখন এটা যদি আমি আন্ডু করি দেখেন একটা একটা করে সবগুলো চলে আসতেছে। ঠিক আছে ভিউয়ার্স? আবার যদি আমি রেডিও করি, এই যে এটা হচ্ছে রেডিও যদি আমি করি তাহলে দেখেন আবার এটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনি পূর্ব অবস্থানে ফিরে আসার জন্য আনডু করতে পারেন, আর পরের অবস্থানে ফিরে আসার জন্য রিডু করতে পারেন। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো ভিউয়ার্স এইখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন, পুরো জিনিসটা যদি আমি এখন এটা ডিলিট করে দিই, এই যে, তাহলে আপনি অনায়াসে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এটা আপনি নিয়ে আসতে পারেন, শুধুমাত্র জাস্ট একটা ক্লিক। তো ভিউয়ার্স এই বিষয়টা নিয়ে আমরা এর পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব, শর্টকাট ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স এখানে আরেকটা যে অপশনটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম আজকে, সেটা হচ্ছে এই যে দেখেন একদম নিচে এই যে বার, এখানে কয়েকটা অপশন আছে, এই যে দেখেন এটা হচ্ছে রিড মোড। তো আপনি যখন কোনো একটা কিছু আপনি পড়তে চান, আপনার এখানে যে লেখাগুলো থাকবে, যে ডকুমেন্টগুলো থাকবে, যদি আপনি রিড মোডে দেন তাহলে পড়ার অপশনে থাকবে। ঠিক আছে? তাহলে এই যে আমি রিড মোডে দিলাম, কিভাবে আপনি পড়বেন সেই অপশনে কিন্তু এখানে থাকবে। তো এরপর যে অপশনটা আছে ভিউয়ার্স, এটা হচ্ছে প্রিন্ট লেআউট। এই যে প্রিন্ট করার সময় যে লেআউটে আপনি দেখতে পাবেন, যে লেআউট থাকবে ঠিক ওই লেআউটটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপর যে অপশনটা আছে ভিউয়ার্স, সেটা হচ্ছে ওয়েব লেআউট। ওয়েবসাইটে বা কোনো একটা ওয়েবসাইটে গেলে আপনি যে লেআউটে দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়েব লেআউট। এরপর ঠিক তার পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে জুম বার, এটাকে বলা হয় জুম বার। এটা যদি আপনি প্লাস করেন তাহলে এই যে দেখেন বড় হয়ে যাচ্ছে, আর যদি মাইনাস করেন তাহলে দেখেন এই যে ছোট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। তো ভিউয়ার্স আরেকটা যে কথা আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম, যে শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে আপনার যত ডকুমেন্টস এখানে ছিল যেগুলো চলে যাচ্ছে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি এই সব ডকুমেন্টসটা আপনি একবারে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আশা করি এর পরবর্তী ভিডিওতে আমি এই টপিকসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।